মাসে আমাদের যারা আগে মনি ঋষিরা ছিলেন তারা এই 4টা মাস তপস্যা করতেন, খুব তপস্যার মাস। এই মাসে আমরা যেমন গত কয়েকদিন আগে আমরা দেখেছি পুরুষোত্তম মাস পালন করবে না, অনেকে কি এক সিদ্ধ খেয়েছে, কেউ ফল খেয়ে থেকেছে, ঠিক অনেকে আছে 4 মাস ব্রত করে একইভাবে। আমরা তো 1 মাস করে শেষ দেই, বা অনেকে শেষের মাস দামোদর মাস পালন করে, কিন্তু অনেক সাধুরা রয়েছে যারা চতুর্মাস পালন করে, একদম চতুর্মাস এক সিদ্ধ খেয়ে থাকে। কেউ আছে চতুর্মাস শুধু ফল খেয়ে থাকে। শুধু কি ভগবানকে কি জন্য খায় জানেন? ও শুধু খাবার জন্য না, এক সিদ্ধ রাঁধতে গেলে কি এত পেট জ্বালানি নেই, শুধু একবার রাঁধবে আর খাবে, আর বাদ বাকি সময়টা কি করবে? সাধন ভজন করবে। সাধন ভজন করার জন্য মানে এক সিদ্ধ খায়। ফল খেয়ে থাকলে কি হয়? ফল খেয়ে থাকলে কি হবে? কোনো রান্না বান্না করতে হয় না, শুধু ফল কিনবে আর খাবে। কি তাহলে সময়টা বেঁচে যাবে, রান্না করতে অনেক সময় লাগে, এর জন্য ফল খেয়ে থাকে। কতটুকু সময়ের মূল্য দিতে হয়? প্রত্যেকটা সময়ের মূল্য দিতে হয়। এর জন্য সাধুরা এইরকম প্রক্রিয়া করেন। আর এই চতুর্মাসে সাধন ভজনের কি গুণ, এই সময় আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তিনি তার মা কোথায় ছিলেন? তার মা যখন তার জন্মের আগে, ঠিক কিন্তু অসুরের সন্তান না, তার বাবার নাম কি? হিরণ্যকশিপু। অসুর ছিল না? হ্যাঁ, সাধু সঙ্গের প্রভাবে কি হয়েছে? তার মাকে ইন্দ্র, কারণ হিরণ্যকশিপু এত পরিমাণে খারাপ ছিলেন যে পরে প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্গের রাজা ইন্দ্র ওই হিরণ্যকশিপুর বউকে নিয়ে গেছে উঠিয়ে। তখন হঠাৎ করে নারদ মুনি বলছে, আরে ইন্দ্র, তোমার নামে তো অনেক ব্যাড রেকর্ড রয়েছে, নারী কেলেঙ্কারি আছে, তোমার নারী কেলেঙ্কারি শেষ নাই, আর শেষ নারী কেলেঙ্কারি করো না। মাতাজিকে আমার আশ্রমে রেখে যাও, এখানে সেবা পূজা করো, তাহলে তোমার কিছু মঙ্গল হবে। হ্যাঁ ঠিকই তো, আমার নামে তো অনেক নারী কেলেঙ্কারি রয়েছে, তাহলে এটা করা যাবে না। এবং নারদ মুনি, যে নারদ মুনির আশ্রমে ছিলেন, এই নারদ মুনি আগের জন্মে কি ছিলেন? দাসী পুত্র। কি ছিলেন? দাসী পুত্র। এই চতুর্মাসের সময় তার মা এই মনি ঋষিদের সেবা করছেন, সাধুদের। সাধুরা এই সময় বাইরে যায় না, প্রচার করে না, তারা শুধু মঠ মন্দিরেই থাকেন এবং ওখানে তপস্যা করেন। আর তার মা সেবা করতেন সাধুদের। আর নারদ মুনির আগের জন্মে ছোট ছিলেন, তখন তিনি কি ওই সাধুদের তিনিও সেবা করতেন। আর সাধুরা খাওয়ার পর উচ্ছিষ্ট থাকতো, আর উচ্ছিষ্ট তাকে কৃপা করে দিত। আর এর ফলে তিনি পরবর্তী জন্মে কি একদম ভগবানের অন্যতম পার্শ্বদ। বুঝতে পারা যায়? চতুর্মাস খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাস তপস্যার মাস। এই মাস আমাদের কিছু কিছু অবশ্যই আমাদের আইন মানা উচিত। যদি আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই, যদি কেউ ডাক্তার হতে চায়, তাকে অবশ্যই অবশ্যই মেডিকেলে পড়তে হবে। মেডিকেল না পড়লে ডাক্তার হবে? পড়তে হবে, ডাক্তার হবে তো হবে না। ইঞ্জিনিয়ার হতে চাইলে কি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে? হবে না? নাকি কালিয়াপুর ডিগ্রি কলেজে পড়লে কি কেউ ডাক্তার হবে? বঙ্গবন্ধু কি পড়লে কি ডাক্তার হতে পারবে? প্রকৌশলী হতে পারবে? হবে না। তাকে অবশ্যই কোনো ভালো জায়গায় করতে হবে। তিনি তার জীবনের লক্ষ্যটা কি? ঠিক আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই, অবশ্যই আমাদের এইগুলো পালন করা উচিত। 1 নম্বরে কি করা উচিত? আমাদের হরিনাম জপ করা উচিত। হরিনামের জপ করে কে জপমালায়? যারা যারা করেন জপমালা, আমি হাত রিকোয়েস্ট করছি হাত তোলার জন্য। জপমালা ভেরি গুড। অনেকে করে না, করবেন। কারণ ভগবানের কাছে ফিরে যেতে চাইলে এর চেয়ে দ্বিতীয় কোনো অপশন নেই, হরিনাম ব্যতীত। তারপরে কি? একাদশী। 15 দিন অন্তর অন্তর আমাদের রয়েছে একাদশী। মাসের 2 দিন একাদশী ব্রত পালন করে কে? একাদশী মানে অন্তর্শ খায় না কে? আর যারা যারা করেন না, আগামী একাদশী থেকে অবশ্যই শুরু করবেন। যদি আমরা এগুলো পালন করি, আমরা আস্তে আস্তে ভগবানের কৃপা লাভ করব। আর আজকে হচ্ছে বলরামের আবির্ভাব তিথি। বলরাম তত্ত্বটা কি তত্ত্ব? গুরু তত্ত্ব। হরে কৃষ্ণ। আজকে বলরাম হচ্ছে কি তত্ত্ব? গুরু তত্ত্ব। কারণ গুরুদেব হচ্ছে বলরামের প্রকাশ। বলরামের
এখানে আমাদের সিনিয়র প্রভুরা আসে, যখন চারুচন্দ্র প্রভু, জগৎগুরু প্রভু বা সিনিয়র মহারাজরা আসে, তখন আমরা কি করি? অনেক ব্যস্ত। যখন আমরা দেখতে পাই আমাদের মধ্যে কোনো মহারাজ বা নারগোপাল প্রভু বা সিনিয়র প্রভুরা আসে, তখন কি করি? আমরা অনেক ব্যস্ত থাকি না, যে তাদের সবকিছু যাতে বন্দোবস্ত ঠিক থাকে। তারা শুধু এসে কি করে? তারা শুধু আসে আর কৃষ্ণ কথা বলে আর আমাদের আশীর্বাদ করে। এটা কি এমনি এমনি হয়ে যায়? তার আগে কি কেউ কিছু আছে না নাই? একটু অ্যারেঞ্জ করে। ঠিক কৃষ্ণ যেসব লীলা সম্বোধন করেছে, সবগুলো লীলার আগে বলরাম সবগুলোকে অ্যারেঞ্জ করেছে, সবগুলো। কারণ আমরা দেখতে পাই যখন বলরাম বারবার অনেক কিছু করতে চাইতেন, কৃষ্ণ বলতেন রাখো দাদা, একটু রাখো। যখন আমরা দেখতে পাই অক্রুর মহাশয়, অক্রুকে কৃষ্ণের কাকা, যিনি তখন বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাচ্ছিলেন, অক্রুর বুঝতে পারেনি যে কৃষ্ণ যে ভগবান। অক্রুর বুঝতে পারেনি। তিনি কি পরিকল্পনা করেছিলেন? যে কৃষ্ণ বলরামকে যে নিয়ে আসবো মথুরায়, বংশ তো আগে হত্যা করে ফেলবে, এজন্য ওকে আমি সুরক্ষা দেব। কি দেব? সুরক্ষা দেব। তখন কি করলেন অক্রুর মহাশয়? তিনি তার নিজস্ব কিছু সৈন্য, যাতে মানে বংশ না জানে, নিজস্ব কিছু সৈন্যদয় নিয়ে তিনি পাহারা দিলেন। ঠিক বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার মাঝখানে একটি নদী ছিলেন, আর যখন নদী পার হতে যাচ্ছিলেন, তখন কৃষ্ণ এবং বলরাম কি করলেন? যে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন, আর অক্রুর মহাশয়ের একটা সিগন্যাল ছিল, আমি যখন ডুব দেব, 1 ডুব বা 2 ডুব, তোমরা বুঝতে পারবে আবহাওয়া ভালো, তাহলে তোমরা রিসিভ করবে। আর যদি আমি 3 ডুব দেই, তাহলে আর তোমরা এখানে ঝামেলা করবে না, তোমরা সরাসরি চলে যাবে। ঠিক অক্রুর মহাশয় যখন জলে ডুব দিয়েছিলেন, তখন বলরাম বলছে যে ভ্রাতা কৃষ্ণ, তুমি তাকে একটু কৃপা করো, তোমার রূপ তো তারা বুঝতে পারছে না। অক্রুরকে তুমি যদি না জানাও তুমি কে, তাহলে অক্রুর সারা জীবনে বুঝতে পারবে না, তুমি তাকে কৃপা করো। বলছে ঠিক আছে ভ্রাতা, আপনি বলেছেন, অবশ্যই কৃপা করব। ঠিক অক্রুর মহাশয় যখন জলে ডুব দিলেন, দেখলেন কি? এ স্বয়ং ভগবান কৃষ্ণ। এ কানাই তো সাধারণ কানাই না, এ তো আবার ভাইস্তা কানাই না, এ তো ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ। তাহলে কার কৃপায় হয়েছে? কার কৃপায়? বলরামের কৃপায়। তখন অক্রুর মহাশয় বুঝতে পারলেন, হায় হায়, আমি কার নিরাপত্তা দিতে যাচ্ছি? এ তো জগৎবাসীর নিরাপত্তা দেয়, আমি তার কি চিন্তা করি না, আর কোনো চিন্তা করবো না। সবাইকে নিয়ে তিনি চললেন। আমরা দেখতে পাই বারবার যতগুলো লীলাতে আছে সব বলরামের কৃপা। বলরাম যদি কৃপা না করে, তাহলে কখনো কৃষ্ণের কৃপা হবে না। কারণ বলরাম, কৃষ্ণ প্রথম সৃষ্টি করে, প্রথম কাকে? ভাগবত বলেছে বলরামকে। আমরা কি জানি? কি ব্রহ্মাকে সৃষ্টি, তাই না? কি ব্রহ্মাকে সৃষ্টি না, এটা জানি না? না, জানুন, প্রথম ভগবান শ্রীকৃষ্ণ তৌরিক সৃষ্টি করে তার ডান অংশ থেকে বলরামকে, আর বলরাম থেকে 4 জন, অনুরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, বাসুদেব। কয়জন? 4 জন। অনুরুদ্ধ, প্রদ্যুম্ন, সংকর্ষণ, বাসুদেব। এই সংকর্ষণের থেকে মহাবিষ্ণু, আর মহাবিষ্ণু থেকে গর্ভদায়ক বিষ্ণু, তারপরে হচ্ছে কারকদায়ক বিষ্ণু, ক্ষীরদায়ক বিষ্ণু। আর এই গর্ভদায়ক বিষ্ণু নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে কি না, ব্রহ্মা কত পড়ে না? বোঝা যাচ্ছে? বলরাম কত হাই ডিপার্টমেন্টে। আর এই পৃথিবী সমগ্র কাল মানে এত ভার কে বহন করে জানেন? কৃষ্ণ করে না, কৃষ্ণ করে না। কৃষ্ণ হচ্ছে প্রধানমন্ত্রী। যেমন উদাহরণস্বরূপ শেখ হাসিনা কি এত খবর রাখে দেশের? কি বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে না? যার যার ঝামেলা শেষে করে। বলরাম হচ্ছে অনন্তনাগ। এই পৃথিবীটা ঠিক বলরামের মাথার উপর। কার মাথার উপর? বলরামের মাথার উপর। এই পৃথিবী যখন ধ্বংস হবে,
প্রলয় হবে শেষ সময়, তখন এই বলরামের মুখের থেকে একদম অগ্নি সব বের হবে। কি অবাক অবাক মনে হচ্ছে না? ভাগবত বলেছেন এই পৃথিবীর ওজন বলরামের কাছে কতটুকু জানেন? একটা সর্ষের দানার মতো। কতটুকু বলরামের কাছে? একটা সর্ষের দানা যতটুকু ওজন, এই ব্রহ্মাণ্ডের ওজন বলরামের কাছে ঠিক সেরকম। ভাগবতমে এর জন্য আমাদের এই তত্ত্বগুলো জানা উচিত। কারণ আমরা যদি গুরুদেবের কাছ থেকে এইসব কথাগুলো না জানি, তাহলে আমরা কখনো জানতে পারবো না। কারণ গুরুদেব তিনি আমাদের কি শিক্ষা দেবেন? যে কৃষ্ণ যে ভগবান এবং তার সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ যে কে, এটা আমাদের গুরুদেব শিক্ষা দেন। কারণ আমরা অনেক গীতা ভাগবতম পড়ি, অনেক জানি, কিন্তু ছোট ছোট জিনিসগুলো জানি না। ছোট ছোট জিনিসগুলো না জানার ফলে আজকে আমাদের অনেক সমস্যা। আমি দেখতে পাই জন্মাষ্টমীর সময় অনেকে এমন প্রবচন দেয়, বলে যে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। কতটুকু গর্ধব! বিষ্ণু কত বড় বুঝতে যাচ্ছে? বিষ্ণু কত পড়ে, কত ডিভিশন করে, কত কি বলছিলাম? কি কৃষ্ণ কি বিষ্ণুর অবতার? কৃষ্ণ কি বিষ্ণুর অবতার? বলে না, বলে না? আমরা অনেকে জানি কৃষ্ণ বিষ্ণুর অবতার বলে অনেকে, কিন্তু না, কৃষ্ণ হচ্ছে অনাদির আদি। ব্রহ্মা বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বুঝতে পেরেছ? কি বিষ্ণুর অবতার কৃষ্ণ? কৃষ্ণ থেকে সব সৃষ্টি। আর এই আমাদের মানব যে সৃষ্টি, এটা ব্রহ্মার আন্ডারে, ব্রহ্মা থেকে। কারণ কৃষ্ণ এইসব ডিপার্টমেন্ট এত দেখে না, কৃষ্ণের ইচ্ছায় চলে, কৃষ্ণের ইচ্ছায় চলে। কৃষ্ণ কিচ্ছু করতে হয় না। কৃষ্ণের কাজ কি? কৃষ্ণের কাজ কি? বাঁশি বাজানো। কৃষ্ণের কাজ কি? বাঁশি বাজানো। কি বাঁশি বাজায় কে? বাঁশি বাজায় কে? যার কোনো কাজ কাম নাই। কি রাখালরা বাঁশি বাজায় না? কি তাই না? রাখালরা বাঁশি বাজায় না? গাভী ছেড়ে দিয়েছে, মনের আনন্দে বাঁশি বাজাচ্ছে। কত আনন্দ! কোনো টেনশন নেই তো। কৃষ্ণ তো কোনো টেনশন নেই, কৃষ্ণের কোনো টেনশন নেই, সব কিছু ভাগ করে দিয়েছে। একবার কিছু বিদেশি তারা বুঝতে চাচ্ছে যে ভগবানটা যে কে সেটা যাচাই করার জন্য, তখন তিনি অনেকগুলো মন্দিরে গিয়েছে ভারতের। প্রথমে কোন মন্দিরে গিয়েছে? কালী মন্দিরে। আমাদের এক শাস্ত্রের না, আমাদের এক মহারাজ বলছিলেন যে কালী মন্দিরে গিয়েছে। কালী মন্দিরে অনেকে কালীকে ভগবান হিসাবে জানে, যে দেখে কালী ঠাকুর কি করছে, চোখ টোক বড় করে, জিহ্বা বের করে বড় খড়গ নিয়ে রয়েছে। কি নিয়ে রয়েছে? বড় দাঁত। বলছে আরে এ তো খুব টেনশনে রয়েছে, এত বড় দাঁত নিয়ে রয়েছে, খুব টেনশন না? না, পরে গিয়েছে কোথায়? দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে গিয়ে দেখে 10 হাত, তো এও তো খুব দেখে তো ফাইটিং স্কোয়ারে রয়েছে। ফাইটিং স্কোয়ারে না? হ্যাঁ, 10 হাত নিয়ে 10টা জুতা, সাপটা, ত্রিশূল নিয়ে একদম হাঙ্গামার অবস্থা। বলছে না না, এত বড় টেনশন। পরে গিয়েছে কোথায়? শিব মন্দিরে। আর শিবজি মহারাজের হাতেও একদম কি ত্রিশূল, তিনিও তো একদম খুব অবস্থানে। বিভিন্ন মন্দির বিভিন্ন জায়গায় যাচ্ছে, সবাই অস্ত্র শস্ত্র। কি আমাদের প্রত্যেক দেবতার অস্ত্র শস্ত্র আছে না? অস্ত্র রাখে কারা? যাদের অনেক নিরাপত্তার অভাব, ঠিক না? তারাই তো অস্ত্র রাখে, ঠিক না? ঠিক না? যাদের অনেক নিরাপত্তা তারাই তো অস্ত্র রাখে। আপনারা কি সাথে কোনো বডিগার্ড রাখেন? কিন্তু প্রধানমন্ত্রী মন্ত্রীরা কি অনেক নিরাপত্তায় হীনতায় ভুগে, এর জন্য ওদের সাথে অস্ত্র শস্ত্র রাখতে হয়। তখন শেষ মুহূর্তে এসে বলছে যে সবকিছু দেখে একটা জিনিস বুঝতে পারলাম, যে কৃষ্ণ যে ভগবান তার প্রমাণ হচ্ছে তার কাছে কোনো অস্ত্র টস্ত্র নাই, তার কোনো টেনশন নেই। তিনি সব সময় আনন্দে, তিনি সব সময় আনন্দে। কারণ কৃষ্ণ সব সময় বাঁশি বাজায়। এর জন্য দেখছেন কোন এত সুন্দর করে আরাম পাচ্ছে শ্রীমতী রাধারানী ঠাকুরানীকে নিয়ে, অনেক আনন্দ পাচ্ছে না? হ্যাঁ, কত আনন্দের তিনি আছেন। কোন দেব দেবতা আছে এইভাবে দোল খায়? আছে? কেউ আছে এত আনন্দে থাকে? একমাত্র কৃষ্ণই থাকেন। আর শাস্ত্রে
ঝুলন যাত্রায় পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, আমার পর বলবেন। দোলেছ দোল গোবিন্দ, চাপেছ মধুসূদন, রথেছ বামন দিষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। মানে কি অর্থটা? দোলেছ দোল গোবিন্দ, কি কি দোলছে না? ভগবান রাধা মাধব কি দোলছে না? এখানে যদি কেউ রাধা মাধবকে দোলনায় টানে, চাপেছ মধুসূদন, কি যদি কেউ আমাদের এই যে কয়েকদিন আগে নৌবিহার হলো না, হ্যাঁ আমাদের অক্ষয় তৃতীয়ার মধ্যে নৌবিহারে যদি কেউ যখন দোলনায় থাকে, কেউ যদি ঢেউ দেয়, কেউ যদি জলে ঢেউ দেয়, আর কি রথের চ বামনদিষ্ট, রথের মধ্যে যখন জগন্নাথ বলদেব বসা থাকে, সুভদ্রা বসা থাকে, তখন যদি কেউ রশি ধরে টানে, কি বলছে? পুনর্জন্ম ন বিদ্যতে, তারা পুনর্জন্ম হবে না। হরি বল। আপনারা অনেক সৌভাগ্যবান, আপনারা খুব সুন্দরভাবে এইগুলো আপনারা করে থাকেন, আর আমাদের ইসকন মন্দিরে এইগুলো হয়ে থাকে। আপনারা সবাই আসবেন, এসে এই অংশগ্রহণ করবেন, আর এর ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো, অন্য কোনো পন্থার মাধ্যমে নয়। আর বৃন্দাবনে এই ঝুলন সম্বন্ধে খুব সুন্দর একটি লীলা রয়েছে। আমি কয়েকদিন আগে বলেছিলাম এই লীলাটা, এই 3-4 দিন আগে। এই লীলাটা কে স্থাপন করেছিলেন বৃন্দাবনের? হাত তুলুন দেখি। অনেকে, আচ্ছা অনেকে ছিল এখানে, দেখেছি। তা কে কে শুনতে চান এই ঝুলন যাত্রার লীলা? হরি বল। কয়েকদিন আগে গুরু মহারাজ এই লীলাটি আবার বলেছিলেন। রাধারানীর বাবার বাড়ি হচ্ছে বারসানা। কোথায়? বারসানাতে। আর এই সময় বৃন্দাবনে সবাই ঝুলনের একটি প্রভাব রয়েছে। বৃন্দাবনে 1 মাস ব্যাপী ঝুলন যাত্রা হয়। একবার বৃন্দাবনে সখীরা সহ, রাধারানী কৃষ্ণ সহ সবাই প্রস্তুত হয়েছে, কি যে ভগবানকে সহ রাধারানীকে ঝুলন হবে, সবাই কি হবে? ঝুলন যাত্রা হবে। আর ওখানে সিলেক্ট কাকে করা হলো? কৃষ্ণ এবং রাধারানী। কে থাকবে? কৃষ্ণ এবং রাধারানী। আর সেই ঠিক আছে, পরের দিন ঝুলন যাত্রা, মানে রাধারানী সহ বসবে। হঠাৎ করে রাধারানীর আসতে একটু দেরি হচ্ছে, সেখানে উপস্থিত ছিলেন কে? সেখানে সখীরা সহ কৃষ্ণ সহ বসেছিলেন সবাই। হঠাৎ মতো ওই সময় নারদমণি এসে উপস্থিত। কে? নারদমণি এসে উপস্থিত। আর নারদমণির উপস্থিতের পর তিনি দেখতে পেলেন যে সেখানে অনেক কিছু অ্যারেঞ্জ করা, আর অ্যারেঞ্জের মধ্যে কেউ দোল খাচ্ছে না। তখন নারদমণি বলছিলেন যে এখানে কি অনুষ্ঠান হবে? তখন সখীরা বলছিলেন যে এখানে ঝুলন যাত্রা হবে। তারা ঝুলন যাত্রা হবে, তার তোমরা বসো, আমি দেখি। তখন সবাই বলছে না, এখানে কৃষ্ণের সাথে একমাত্র রাধারানী বসবে, অন্য কেউ না। বলছে আমি তো অনেক ব্যস্ত, এই ব্যস্ত অবস্থায় আমি তো থাকতে পারবো না। তাহলে ঠিক আছে, আমার কোনো ভাগ্যে নেই, আমি তাহলে চলে যাই, আমার ভাগ্যে নেই, থাক। তখন বলছে না না মণিবর, আপনি এসেছেন, আপনি একটু থাকুন, অল্প কিছু তোমার রাধারানী এসে পড়বে, আর তখন আপনি ঝুলন দর্শন করবেন। বলছে না না আমি অনেক ব্যস্ত, চলে যাই, থাক। তখন বলছে না না মণিবর, খুব সমস্যা হচ্ছে, আপনি চলে গেলে আমাদের যদি অভিশাপ লেগে যায়, তাহলে আমরা কি করতে পারি? বলছে তাহলে কৃষ্ণের পাশে তোমরা যে কোনো একজন বসো, তাহলে তো হয়। তখন সবাই বুদ্ধি করে দেখলেন যে সখীদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ললিতা। ললিতাকে কৃষ্ণের পাশে বসিয়ে তারপর কি করলেন? বসিয়ে দোল দিচ্ছেন। আর ওই মুহূর্তে নারদমণি একটু দোল দেখে চম্পট। নারদমণির একটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি হচ্ছেন ইচ্ছায় গমন, তার কোথাও যেতে কোনো পারমিশন লাগে না। নরক হোক, স্বর্গ হোক, যে কোনো লোক, একদম ব্রহ্মলোক হোক, একদম ভগবত ধামে হোক, যতগুলো লোক রয়েছে প্রত্যেকটা লোকে তার যেতে কোনো পারমিশন লাগবে না। নারদমণি ইচ্ছা করবে চলে যাবে। ইচ্ছায় গমন, ইচ্ছা গমন বুঝেন? যেমন এখান থেকে কালিয়াগঞ্জ অনেক দূর না, এতে কতক্ষণ লাগবে? অনেক দূর। এখান থেকে ঢাকা কত দূর? অনেক দূর। তারপরে কি ভারত অনেক দূর, আমেরিকা আরো দূর। কিন্তু মনের গতিতে যাওয়া যাবে।
মনে করছেন চলে যাচ্ছি, তাই চলে যাবে। বোঝা যাচ্ছে কত দ্রুত ইচ্ছে করবে চলে যাবে। নারদ মুনি কোথায় গেছে? সেখান থেকে একদম বার্সানায় চলে গেছে। গিয়ে রাধারানীকে বলছে, রাধারানী খুব সাজুগুজু করছে, বলছে রাধারানী তুমি এত সাজুগুজু করছো কেন? বলছে আজকে তো মানে ঝুলন যাত্রা, আর সেখানে কৃষ্ণের পাশে আমি বসে দোল খাবো, তো সখীরা আমাকে দোল দেবেন। বলছে ও তাই, আমি তো দেখে আসলাম এই মুহূর্তে যে কৃষ্ণের সাথে তো ললিতা বসে দোল খাচ্ছে, তুমি এত সাজুগুজু করে যাচ্ছ কেন? বলছে না না, আজকে তার থাকার কথা না, আজকে কৃষ্ণের পাশে আমি বসবো। বলছে আমি এই মাত্র দেখে আসলাম যে কৃষ্ণের পাশে একদম ললিতা বসে রয়েছে। বলছে এর আগেই রাধারানীকে কৃষ্ণ বলেছিলেন যে দেখো তুমি সবার কথাই শোনো, নারদ মুনির কথা শুনবে না। নারদ মুনি হচ্ছে একজনের কথা আরেকজনকে বলায় খুব পটু, আর যতগুলো ভেজাল হয় এই নারদ মুনির মাধ্যমে হয়, নারদ মুনির মাধ্যমে হয়। আর যত কাজ ওষুধ টষুধ দমন হয় নারদ মুনির মাধ্যমে। একবার সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রীলা প্রভুপাদ কি। নারদ মুনি শুধু এরকম না, জীবনে বহুত পেঁচ লাগাইছে। একবার আমরা জানতে পাই দাপর যুগে যখন না, তারপর ত্রেতা যুগে যখন অসুরের নাম কি ছিল কথা দেখি, রাবণ। তিনি এত বিক্রমশালী ছিলেন, স্বর্গের দেব দেবতাদের ওদের কর্মচারী রাখতেন, আর প্রাসাদের কর্মচারী। এই ইন্দ্রকে দিয়ে ঘাস কাটাইতেন। ইন্দ্রকে দিয়ে কি কাটতেন? ঘাস কাটাইতেন। শনি দেবতা আছে না, শনি দেবের পূজা করেন না আপনারা? শনি দেবীকে পাপুস বানাইতেন। পাপুস বুঝতে পারছেন? ওকে ডলা দিয়ে সিংহাসনে বসতেন। এখানে পাপুস থাকে না, ডইলা তারপর বসতেন। স্বর্গের দেব দেবতাদের এইরকম ভাবে শাস্তি দিয়ে রাখতেন, এত বিক্রমশালী। আর একবার রাবণ বসে রয়েছে, আর নারদ মুনি এসেছে। নারদ মুনি এসে বলছে আপনার মহিমা ত্রিভুবন সবাই প্রশংসা করে। রাবণকে বলতেছে আপনার মহিমায় পঞ্চমুখ ত্রিভুবন। আপনি দেখেছে স্বর্গের দেবতারা খালি হাজিরি হাজিরা খায় আর ঘুমায়, নাতস নাতস চেহারা। এদিকে ঠিক কাজ করেছেন, হ্যাঁ একদম চপ্পর কাজ করেছেন, এদিকে দেন বেশি করে শাস্তি দেন। তখন বলছে আমাকে তো খুব ভালো কথা বললো। বলতেছে আপনি যে পাপুসটা রাখছেন এই শরীরে, এই শরীরে উল্টা করে রাখছেন কেন? হ্যাঁ উল্টার দিকে কি আমাদের মেরুদণ্ড থাকে না? উল্টা বলে কি মেরুদণ্ড থাকে না? থাকে না? আমার কথা কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না কি? আমার কথা বোঝা যাচ্ছে? আমরা যদি উল্টা করে থাকি আমাদের কি পিছনে কি থাকে? বাজে মেরুদণ্ড। এটা কি শক্ত না নরম? হ্যাঁ আপনি যে ওকে উল্টা করে রেখেছেন, ওটা তো আপনার ব্যথা লাগছে পায়ের মধ্যে। ওকে এক কাজ করুন, ওকে সোজা করে রাখুন, ওর পেটটা থাকবে, পেটের মধ্যে আপনার নাতস নাতস, এটা আপনার মজা লাগবে। ঠিকই তো বলছো নারদ মুনি, তোমার কথা তো ঠিক। প্রশংসা করছে। আর কি হচ্ছে শনিরে করছে উল্টা করে, একদম মানে উল্টা হয়ে ভাবটা করছে। আর শনি যদি কেউ দিকে তাকায় তার দশা কি হয়? এতক্ষণ তো তাকায়নি নারদ কি রাবণের দিকে তাকায়নি, এখন তো খালি শনি তাকিয়ে থাকে কার দিকে? কার দিকে? রাবণের দিকে। রাবণের পরাজয় ধীরে ধীরে হয়ে গেছে। কার প্রতিতে? এই নারদ মুনি। নারদ মুনি যে ভেজালের পটু, ঠিক কৃষ্ণ রাধারানীকে বলে রেখেছে তুমি সবার কথা শুনবে, কিন্তু রাধারানী কি নারদের কথা শুনবে না। কিন্তু ওর এটা মনে নেই, মাথা ঠিক মতো বলতেছে আমার কথা তুমি। নারদ মুনি জানতো যে কৃষ্ণ আমার সম্বন্ধে কিছু আবি যাবি বলতে পারে। বলছে আমার কথা না বিশ্বাস করলে যাও যাও যে দেখো। আর এই কথা শুনে রাধা ঠাকুরানী গিয়ে দেখে সত্যি তো তাই, কৃষ্ণের সাথে ললিতা। আর তিনি কি করেছেন? কুঞ্জে না গিয়ে এক পাশে ঝোপে বসে রয়েছে আর দেখছে, আর মনে মনে খুব কষ্ট পাচ্ছে। তখন কৃষ্ণ তো বুঝে ফেলছে রাধারানী তো এসেছে কিন্তু কুঞ্জে আসেনি। তখন সবাইকে বলছে ললিতা বিশাখা দেখো দেখো রাধারানী কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক তখন ওরা গিয়ে বলছে রাধা তুমি কেন দূরে রয়েছ, তোমরা আসো। বলছে না না তোমাদের কথা আমি চিনি, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা শুধু নামে নামে ভালোবাসো। তোমার তো কথা ছিল কৃষ্ণের পাশে আমি বসবো, তোমরা বসতে কেন? বলছে আর বলিস না,
আমাদের নারদ মুনি এমন ভাবে ধরলো তার কথায়, বলছে না না তোমাদের ইচ্ছায়, নারদ মুনি আমাকে সব বলেছে, তোমরা প্ল্যান করে বসেছ। বলছে এই কথা বলেছে? বলছে হ্যাঁ এই কথা বলেছে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণ এসে বলছে দেখো রাধা, আমি তোমাকে আগেই বলেছিলাম নারদ সব ভেজালের মূলে, ওরা কেউ বসতে চায়নি, নারদকে খুশি করার জন্যই বসেছে। পরে যখন রাধারানীকে পাশে নিয়ে কৃষ্ণ বসলেন এবং সবাই জোরে জোরে যখন কি ধাক্কা দিলেন, কি একদম ধাক্কা পেয়ে কৃষ্ণ রাধারানী কি করলেন, হ্যাঁ কৃষ্ণকে আলিঙ্গন করে ফেলেন। গৌর গৌর প্রেমানন্দে। এবং কৃষ্ণ রাধারানীকে আলিঙ্গন করলেন। একমাত্র এই একটি বার রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করেছে, আর দ্বিতীয় কোনো বার না। কৃষ্ণ বারবার রাধারানীকে আলিঙ্গন করেছে, কিন্তু রাধারানী কখনো কৃষ্ণকে আলিঙ্গন করেনি, শুধু একমাত্র ঝোলন যাত্রায়। জয় জয় রাধা মাধব শিব শিব ঝোলন যাত্রা সবকে, এই একটি মাত্র অনুষ্ঠানে। আর কোনদিন রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করেনি। আর বৃন্দাবনে এই সময়টা হচ্ছে একটা এমন একটি সময়, এই সময় আবহাওয়াটা কি মেঘলা, এত রোদ ওঠে না, কয়েকদিন উঠছে। এই আবহাওয়াটা কিরকম থাকে, মেঘলা। এই সময় কি মৃদু মৃদু বাতাস বয়, আর কি এই সময় ঝিরিঝিরি বৃষ্টি হয়। আর এই সময়তেই বৃন্দাবনে কি, এই বৃন্দাবনে ময়ূর ময়ূরী পেখম মেলে আছে। আর কোনো সময় না, এই সিজন না আসলে কখনো বৃন্দাবনে ময়ূর ময়ূরের পেখম মেলে না। আমরা জানি না কখন ময়ূর ময়ূরের পেখম মেলে। আকাশ অবস্থা কিরকম থাকবে, মেঘলা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, মৃদু মৃদু বাতাস। এইরকম অবস্থা হলেই ময়ূর ময়ূরীরা পেখম মেলে নাচে, পেখম মেলে নাচে। আর কি ময়ূর ময়ূরীরা পেখম মেলে নাচলে কি পরিবেশটা কিরকম হয়, অনেক সুন্দর না? ঠিক যখন ঝোলন যাত্রা হয় তখন বৃন্দাবনের পরিবেশটা খুবই মধুর থেকে মধুর। আর আমাদের গুরু মহারাজ বলছিলেন যে বার্সানাতে প্রত্যেক গৃহে ঝোলন যাত্রা হয় রাধারানীকে খুশি করার জন্য। হরে কৃষ্ণ। এবং এইসব উৎসবে আপনারা আসবেন, এসে ভগবানকে প্রীতি দান করবেন এবং ভগবানের অশেষ অশেষ কৃপা লাভ করবেন। আর ভগবানের রূপ গুণ মহিমা শ্রবণ করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এবং কিছু কিছু আমাদের যারা হরিনাম জপ করেন না, তারা অবশ্যই এক মালা হলেও করবেন। এরকম নয় মাছ মাংস ত্যাগ করতে হবে হরিনাম করে। আপনারা সব খান, সবকিছু করেন, তবুও আপনি মিনিমাম এক মালা হলে জপ করেন। বলছে কি জপিতে জপিতে যখন প্রেম অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তখন বুঝিবারে পারিবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার মানে জাস্ট টাইম দিয়েছে, টাইম শেষ। আজকের আলোচনায় কার কোনো প্রশ্ন, কার কোনো প্রশ্ন রয়েছে? হরে কৃষ্ণ। আজকের আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আমার জন্য অপরাধ ক্ষমা করবেন। আর এখন রয়েছে মহাপ্রসাদ।